নদিয়া জেলার তেহট্টে মালিয়াপতায় দলীয় পার্টি অফিস উদ্বোধনে আসলেন সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি। দলীয় পার্টি অফিস উদ্বোধন করতে এসে তিনি এসআইআর প্রসঙ্গে তিনি বলেন যে এসআইআর নির্বাচন কমিশন করছে, মৃত ভোট কাটছে, অবৈধ ভোট কাটছে সমর্থন করে, কিন্তু এসআইআর নিয়ে গোটা দেশের তৃণমূল ও বিজেপি যে সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করছে তার তীব্র প্রতিবাদ জানায়। তিনি এই দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে যে বিজেপির নিবিড় যোগাযোগ ও 1999 সালে অটল বিহারী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার ক্যাবিনেটের মন্ত্রিসদের মমতা ব্যানার্জির সেই আপাতকে তিনি কটাক্ষ করেছেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর প্রসঙ্গে তিনি তার যে ক্ষোভ প্রকাশ করেছেন। দলীয় সভা শেষ করে সাম্প্রতিককালে তেহট্টের যুবক সেনাবাহিনীতে শহীদ হয়েছেন ঝন্টু আলী শেখ তার বাড়িতে যান এবং শহীদ ঝন্টু আলী শেখ এর বাবার সঙ্গে পরিবারের লোকজনের সঙ্গে তিনি কথা বলেন। এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এসআইআর নিয়ে কি বলবেন? আপনাদের এসআইআর কি আপনারা সমর্থন করেন? শুনুন, এসআইআর এর মধ্যে দিয়ে মৃত ভোটার যদি বাদ দিতে চায়, স্থানান্তরিত ভোটার যদি বাদ দিতে চায়, দা ওয়েলকাম। কিন্তু এসআইআর দিয়ে যদি নাগরিকত্বের পরিচয় করতে চায়, এসআইআর দিয়ে যদি নাগরিকত্ব যাচাই করতে চায়, আমরা তার বিরোধিতা করি। কিন্তু আবার বলছি, তৃণমূল এবং বিজেপি আসলে এসআইআর এর নামে একটা ধর্মীয় উন্মাদনা করতে চাইছে, হিন্দু মুসলিম করতে চাইছে, আমরা তা করতে দেব। বিজেপি বলছে মুসলিমদেরকে এসআইআর থেকে বাদ দেওয়া হবে, আর তৃণমূল বলছে এসআইআর এই মুসলিমদেরকে রক্ষা করবে। আপনারা 26-এ কি ইস্যুতে ভোটে লড়বেন? সিপিএম তৃণমূল ভোটের আগে বলে যে মুসলিমদেরকে রক্ষা করবে, তারাই তামান্নাকে খুন করে, তারাই আনিস খানকে খুন করে। আর বিজেপি আসলেই গোটাটাকে একটা হিন্দু মুসলিম করতে চাইছে, এ আমরা করতে দেব। বিজেপি বলছে হিন্দুদেরকে রক্ষা করবে, উদ্বাস্তু মতুয়া উদ্বাস্তু বাঙালি হিন্দু সবচেয়ে বেশি বিপদে পড়বে, মিলিয়ে নেবে না। কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে তৃণমূলের মেম্বারদের বাড়ি থেকে এসআইআর ফর্ম বিলি করা হচ্ছে, কি বলবেন এটা? বিএলওর কাছে কমপ্লেন করুন, বিএলওর বিরুদ্ধে। সায়নদা, আপনি কি চাইছেন যে এসআইআর এর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি আসতে চাইছে, কি বলবেন? এসআইআর হওয়ার পরে মানুষ যা খেপেছে, বিজেপি আর বিরোধী দলও থাকবে না, শাসন তো ছেড়ে দিন। মহামন্ত্রর রিসেপশন পার্টিতে করিমপুরে দেখা গেল প্রচুর পুলিশ পোস্টিং, কি বলবেন এটা নিয়ে? ওরা কোনে যাত্রী হিসেবে গেছিল, পুলিশ প্রশাসনের তো এখন পশ্চিমবাংলার বুকে চোর দুর্নীতিবাজ এদেরকে খুঁজবার কোনো দায় নেই, এখন ওই নেতাদের বিয়ে খেয়ে বেড়ানোটাই ওদের কাজ। সায়নদা, ওই কথা বলবেন না। সায়নদা, ওর লজ্জাজনক বিষয়, এগুলো রাজনীতির বিষয়। গোটা দেশের ক্ষেত্রে কংগ্রেসকে উঠতে দেওয়া যাবে না, প্রগতিশীল যে কোনো গণতান্ত্রিক ক্ষমতাকে উঠতে দেওয়া যাবে না। আমি কেবল আপনাদের কাছে উদাহরণস্বরূপ একটা কথাই বলতে পারি। আজ থেকে কিছুদিন আগে এখান থেকে বহু হাজার কিলোমিটার দূরে, যেহেতু কমিউনিস্ট পার্টি করি, তো কমিউনিস্ট পার্টি মানে তো তৃণমূল নয় যে হাওড়ার ব্রিজ টপকে গেলে আর কেউ চিনবে না। সর্বভারতীয় দল, গোটা বিশ্বের আন্তর্জাতিকতাবাদ শ্রমিক শ্রেণীর লড়াই চলছে। এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আমেরিকা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে আমাদের দেশে যেমন এক মোদি আছেন, ও দেশের এক ট্রাম্প আছে। আমাদের দেশে যেমন এক নরেন্দ্র মোদি রয়েছেন, চূড়ান্ত স্বৈরাচারী শাসক, ঠিক তেমন ভাবেই আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন ট্রাম্প আছেন। সেই ট্রাম্পের বিরুদ্ধে কার্যত সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল রাজনৈতিকভাবে আমাদের বয়সী 34 বছর বয়সের মামদানি, নিউ ইয়র্কের মেয়রের ভোট। এবং আপনি বলতেই পারেন যে ভাই, নদিয়ার তেহট্টে দাঁড়িয়ে তুমি নিউ ইয়র্কের কথা বলছো কেন? বলছি তার কারণ, স্বৈরাচারকে পরাজিত করবার জন্য। শেষ 3 মাস 4 মাস 5 মাস ধরে গোটা পৃথিবী জুড়ে আলোচনা হয়েছে, গোটা পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে আলোচনা হয়েছে। আমাদের দেশে যেমন মোদি মমতা আমাদের রাজ্যে দুজনে মিলে বোঝাপড়া করে সরকার চালাতে চাইছে, ঠিক তেমন ভাবেই আমেরিকাতে ট্রাম্প লাস্টে বলেছেন আমার দলের প্রার্থীকেও ভোট দিতে হবে না, কিন্তু তুমি ওই মামদানিকে হারাও। কেন? মামদানি বলেছেন আমি একজন সোশ্যালিস্ট, আমি একজন কমিউনিস্ট, আমি একজন মুসলিম। আর তা